4 নম্বর আয়াতে জানিয়েছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। অবশ্যই আল্লাহ তাদেরকেই ভালোবাসেন যারা জমিনে সীসা গলা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে জমিনে কায়েম করার জন্য যারা চেষ্টা চালায়। পৃথিবীতে যত কাতার আছে সব চাইতে 2টা কাতার আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। একটা হচ্ছে জিহাদের কাতার, আর একটা নামাজের কাতার। নামাজের যে কাতারের কথা আমরা শুনি, হাদিসে এসেছে এই কাতারটা দিয়ে আল্লাহ 27টা বিষয় আমাদেরকে জানাতে চেয়েছেন। অথচ আমরা 5 বার যাই দিনে কাতার সোজা করো, বলে না। আমি যতবার নামাজে কাবা শরীফে আর মসজিদে নববীতে গেছি, প্রত্যেকবার আকামত শেষ হয়ে গেলে ইমাম সাহেব এটা 3 বার বলে। আরবিতে বলে, বাংলা হচ্ছে কাতার সোজা করো। চিন্তা করেছিলাম ওই সময় যে বারবার এক কথা ছাড়া বলার দরকার কি। এখন দেখছি না, সব এই কাতারের ভেতরে নিমজ্জিত। আল্লাহ কাতার সোজা করো বলতে জানিয়েছেন। এটা শুধু নামাজের এই কাতার না, নামাজের এই কাতার এটা আপনি পরিবারে, সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে নিয়ে যাবেন। এখন 57টা মুসলিম রাষ্ট্র, আজ বিশ্বে যারা আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত ভেঙে দিচ্ছে, এদের এত সাহস হতো না যদি আমাদের কাতার ঠিক থাকতো। আজকেও সকালে আল্লাহর ঘর মসজিদ তারা ভেঙে ফেলেছে। বলছে নাকি ওখানে 500 বছর আগে মন্দির ছিল। বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখি তারা মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, স্বর্ণ পায়, লোহা পায়। আর এই শয়তান নামে কলঙ্ক, শয়তান ওদের ঘৃণা করে। শয়তান মানে কলঙ্ক, প্রতিবেশী নামে নিকৃষ্ট এই জাতি, এরা নাকি এখন মসজিদের নিচে নাকি মন্দির পাচ্ছে। যতগুলো মসজিদ ভেঙেছে এই 5 তারিখের পর থেকে, বিশেষ করে সব এই ধোয়া তুলে, কি ধোয়া তুলে এরা এই মসজিদগুলো ভাঙছে। মুসলমানদের 200 কোটি মুসলমান এখন ওলমাদের কলিজায় এখন কিন্তু রক্তক্ষরণ হচ্ছে। এটা একেবারেই বন্ধ হয়ে যেত যদি 57টা মুসলিম রাষ্ট্র সব কাতার সোজা করে ফেলত। আমাদের দেশ থেকে হালকা একটু ট্রান্স দিয়েছি, এতেই দাদার ধুতি খুলে যাচ্ছে। কয়েকদিন আগে, 3 দিন আগের বর্ণনা আপনারা দেখেছেন। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে 16 লাখ ভারতীয় আছে, আমি জানুয়ারির 20 তারিখে শপথ নেব, এরপরে দেশ থেকে 16 লাখ ভারতীয়কে ভারতে পাঠিয়ে দেব। আমার মনে হয় দাদার ধুতি না নিচের প্যান্ট থাকবে না। 16 লাখ টের পাচ্ছেন? আজকেও 2 জনকে পিটিয়ে আইসিইউতে পাঠিয়েছে, যাদের কারণে বাংলাদেশের সাথে ওদের সম্পর্ক খারাপ। ওদের ওই দলের এমপিকে জনগণ এখন মাঠে নেমে পড়েছে অলরেডি রাস্তায়, কারণ অধিকাংশ বর্ডারে বাংলাদেশে ওদের পেঁয়াজ আর আলু পৌঁছে যাচ্ছে। আমাদেরকে বলেছিল ওদেরকে না খেয়ে থাকা লাগবে। আমরা তোদেরকে রিস্কের মালিক মনে করি না, আমাদের রিজিকের মালিককে। যে জাতির বছরে 1 মাস না খেয়ে থাকা ফরজ, তাদেরকে ওরা খাবারের ভয় দেখায়। আজকে আমরা উল্টিয়ে ওদেরকে ভয় দেখিয়ে অলরেডি দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষের দিকে তাকালে আমরা কত কিছু আবিষ্কার পাই, ও শয়তানদের কোনো আবিষ্কার নেই, শুধু মসজিদ ভাঙা ছাড়া। আপনাদেরকে আমরা স্মরণ করাচ্ছি, যেহেতু প্রতিবেশী, এই কারণে 1000 বছর আগে আল্লাহর ঘর ভাঙতে এসে কিন্তু আব্রাহা কাসফিন মাকুল হয়ে গেছে। কি হাজামালাকুম কাসফিন মাকুল, ভূষি হয়ে গেছে, ভূষি। এই ঘর কিন্তু আল্লাহর ঘর। বাবরি মসজিদ কার ঘর? কাবা শরীফ হচ্ছে ইঞ্জিল, আর এগুলো সব বগি। আপনি কোন কারণে আল্লাহর ঘরকে এভাবে ধোয়া তুলে ভেঙে ফেলছেন? আল্লাহর গজব কিন্তু নাজিল হবে।
বলবেন তখন সতর্ক করেননি, এই জন্য করলাম। চাই করেন অন্তত ধর্মীয় যেগুলো আল্লাহকে ডাকা হয় এই জায়গাগুলো ধ্বংস করিন না, রসান হলে পড়ে যাবেন পৃথিবীর। এমনিতেই খ্রিস্টানরা আপনাদের উপরে রেগে আছে, কারণ কিছুদিন আগে 2 জন খ্রিস্টান যুবতী মেয়েকে আপনারা ভারতের রাস্তায় হাঁটিয়েছে। রাখেন না দুনিয়া কোনো খ্রিস্টান 2টা যুবতী মেয়েকে উলঙ্গ করে, পোড়া উলঙ্গ করে রাস্তায় নামিয়েছে। এটা নাম ভুলে গেছে মনে করছে, সাথে মাথা হলো তাহলে ঠিক আছে। এমনি একরোকা মানুষ। এই জন্য আমার মনে হয় এই ঘোষণাটা দিয়েছে, ওর মনে একটা আঘাত লেগেছে। আমার মেয়ে, আমার বউ, আমার মাকে তুই উলঙ্গ করে ঘোরালি, দাঁড়া, তোর 16 লাখ আছে, একবারে পাঠিয়ে দেব। ও শপথটা নিয়ে নিক, 20 তারিখে দেখেন কি করে। দাদাই কাজ পেয়েছে, এই জন্য দাদার মাথা খারাপ হয়ে গেছে। হকার নামে কিছু সাংবাদিক আছে, মলম বিক্রেতা, এদেরকে এখন লাগিয়ে দিয়েছে যে বল আমরা কিন্তু চট্টগ্রাম নিয়ে নেব। দাদা আপনারা কি আমাদের কাছে যৌতুক চাচ্ছেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিছু আমার যৌতুক লাগে। বিয়ে তো আমরা মানি না, কথা বলেন না কেন? বিয়ে আমরা মানি, যার সাথে এতদিন বলতো স্বামী স্ত্রীর সম্পর্ক, ওর সাথে তো বিয়ে হওয়া যায়, কারণ তার কাছে ফুল হাতা, আমাদের হাত হাতা, ফুল হাতার সাথে হাত হাতা যায়। এটা আমি বানালাম, সূরা বাকারা 221 নম্বর আয়াতে আছে। যা বলবো কোরআনে আছে, এই জন্য বলছি ওরা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, যতক্ষণ মুশরিক পুরুষ মুমিন না হবে, কোন মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা যায় না। আমাদেরটা যাই হোক, হাজি তো কথা বলতে মিথ্যা বলে বলবো, হাজি তো হাজির সাথে এই জিনিসের বিয়ে হয় কিন্তু সুতরাং বিয়ে হবে না। কে যারা গান গাইতেছে মদের বউ নাই, ঠিক আছে, আপনি এটা বলবেন না, ওর সাথে বিয়ে দেওয়া তো জায়েজ নেই। হ্যাঁ, বিয়ে হতে পারে যদি দাদা মুসলমান, আর দাদার এখন যা বয়স, হাজাম রেখে মুসলমানে দেবেন, ও সাত আতর গোড়া থেকে কিন্তু বাদ দিয়ে দেবে। আমি আর নিচে নামলাম না, না মা বোনেরা আছে, আর নিচে নামা যাবে না। দাদারা যে আশা করছেন যৌতুক, যৌতুক না, এই দেশের 1 ইঞ্চি না, হাফ ইঞ্চি মাটিও আমাদের জীবন থাকতে কেউ নিতে পারবে না। এটা আমাদের কাছে মায়ের চাইতে দামি না। মায়ের দিকে খারাপ নজরে তাকালে যেমন চোখ তুলে নেওয়া হয়, এদেশের 1 ইঞ্চি মাটির দিকে কেউ ওই রকম নজরে তাকালে অন্তত চোখ তুলে নেওয়া হয়। উনি যা করছেন করেন, সাবধান করলাম, আপনারা আল্লাহর ঘর ভাঙতেছেন, বিপদ আসবে, এই জন্য সতর্ক করলাম। তখন বলবেন আমরা জানতাম না, আপনার পূর্বপুরুষ এই করে একবার ধরা খেয়েছে। আব্রাহা কে বলেন না কেন? ওর পূর্বপুরুষ না, ধরা খায়নি একবার, আপনিও খাবেন। এই জন্য থামে না। ভারতে যারা আল্লাহর একটা ঘরকে আবার ভাঙা না হয়, আসাদুদ্দিন ওয়াইসি আজকে পার্লামেন্টে গরম হয়ে গেছে। মুসলমানকে গরু খাওয়ার অপরাধে জবাই করা হয়, আল্লাহর ঘরগুলো সব মসজিদ ভেঙে ভেঙে বসে, এখানে 500 বছর আগে মন্দির ছিল। এখন যদি বাংলাদেশে কেউ আওয়াজ করে যে ঢাকার স্বামীবাগে যে মন্দির আছে, ইসকন মন্দির, যদি বলি যে 1000 বছর আগে ওখানে মসজিদ ছিল, কি করবো বল? আমরা যেহেতু ওদের মতো উগ্র না, এই জন্য আমরা কিছু বলি না। আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি নেই, এই কারণে তো 850 বছর এলাকা মুসলমানেরা শাসন করেছে, কিন্তু কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে আজ পর্যন্ত ইতিহাস বাংলাদেশে নেই। আপনারা মানুষ নামে একটা কলঙ্ক। এই জন্য পৃথিবীর যত জাতির মানুষ আছে সবাইকে আমরা আহ্বান জানাবো, খ্রিস্টানরা আপনার মেয়েকে, আপনার বউকে, আপনার মাকে ওরা উলঙ্গ করে রাস্তায় হাঁটায়, এই উগ্রপন্থী এই হিন্দুরা। সব হিন্দু খারাপ না, উগ্র যারা তাদেরকে বলছি, কি কথা বলে না কেন? আর আমাদের তো যা করছেন আর বলার বাইরে। আজকেও 2টা মেয়েকে, মুসলমান মেয়েকে ধর্ষণ করেছে, করার পরে লজ্জা স্থানে ওরা পাথর ঢুকিয়েছে। সহ্যের বাইরে চলে যাচ্ছে আমাদের। এজন্য আহ্বান জানাচ্ছে আপনারা থামবেন।
আপনারা বলা ঠিক না, কারণ ওরা যে জাতি, আপনি বলে সম্মান দেওয়া ঠিক না। তোরা থামবি, তোরা ছাড়া ওদের উপায় আছে? সম্মানিত মানুষ হলে সম্মান দিতাম। মানুষ মানে কলঙ্ক। পৃথিবীতে বেঁচে থাকার অধিকার এই উগ্রপন্থী হিন্দুদের নেই, এটা রেকর্ড হচ্ছে, আমি জানি। আপনাদেরকে আমি সতর্ক করছি। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, এদেশের 1 ইঞ্চি না 1/2 ইঞ্চি মাটি যদি নেওয়ার কেউ ষড়যন্ত্র করে, এদেশের 18 কোটি মানুষের যদি জীবন দেওয়া লাগে না, 18 কোটি জীবনে 36 কোটি দাদা নিয়ে মরবে। দুই হাতে দুইজনকে মেরে ফেলা যাবে না। আমাদের দেশের দিকে উল্টা পাল্টা নজরে তাকাবেন না, আমাদেরকে শান্তিতে থাকতে দেন। আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়ে দিয়েছে, ব্যবসায়িক যত লেনদেন সব বাদ। আমরা এখন পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে, চীনের সাথে ব্যবসা করবো। এখন দেখেন ওদের আশপাশে যত রাষ্ট্র, একটার সাথে ওদের মিল নেই। পাকিস্তানের বর্ডারে ওরা মাইল খায়, চীনের বর্ডারে মাইল খায়, আফগানের সাথে একটা বর্ডার আছে চিতল, ওখানেও মাইল খায়, মায়ানমারেও মাইল খায়, নেপালে মাইল খায়, ভুটানে মাইল খায়। এতদিন আমাদের কন্যা ছিল, এই জন্য আমাদের মাইল নেই, আমাদের এখন আর মারতে পারবেন না। এই জন্য আমরা চাই কাতারের শিক্ষা পৃথিবীর মুসলমানেরা এখন যেন খুব তাড়াতাড়ি নেয়। এটা নেই, এই কারণে আজ তাম দুনিয়ায় 200 কোটি মুসলমান থাকার পরও আমরা লাঞ্ছিত, মার খাচ্ছি। একবার যদি 200 কোটি মুসলমান এই 57টা দেশ থেকে আওয়াজ তুলতো যে আল্লাহর ঘরে যদি আর একটা ইটের গায়ে হাত দেওয়া হয়, ভারত কিন্তু উড়িয়ে দেওয়া হবে, তারা বাপ বলতো। ভারতের বহু প্রদেশে ঘুরেছি, আমি জানি ওদের অবস্থান। সবচাইতে বেশি ভয় পাই শয়তানরা মরণকে, একেবারে জুজুর মতো থাকে। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু, সূরা বাকারার ভিতরে আছে। আল্লাহ লামে তাকিদ নুনে সাকিলা দিয়েছেন। অবশ্যই আপনি তাদেরকে দেখতে পাবেন এই পৃথিবীতে যারা মুশরিক, ওরা সবচাইতে বেশি ভালোবাসে জীবনকে আর ভয় পায় মৃত্যুকে। আর আমরা যারা ঈমান আছে, আমাদের হালকা পাতলা যায় আছে, আমাদের কোনো ভয় নেই মরণে। আমরা জানি খালি এই দুনিয়া ছাড়তে দেরি, আল্লাহ আমাদের বাগান দেবে। আল্লাহর বাগানের নাম কি বলেন তো? আমরা তেলাওয়াত করেছি যেখান থেকে সূরা সফ, কাতার বদ্ধ হওয়া দরকার। কাতারের প্রথম শিক্ষা এক হওয়া লাগবে। কি এই দেশে দেখেন কত কাতার, আমরা নামাজে যে সোজা করি, অথচ বিভিন্ন দলের লোক সেখানে আছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাতীয় পার্টি, জামাত ইসলাম, শিবির, যাই বলে, কাতারে দাঁড়ালে সব এক। কেউ কি বলে তুই বিএনপি করিস, পেছনে যা, বলে? ওখানে যেমন নামাজে কাতারবদ্ধ হয়ে একেবারে এক হয়ে গেলেন, এইটা এখন বাইরে নিয়ে আসা লাগবে। বাইরে যদি সত্যি কাতারের এই শিক্ষা আমরা নিয়ে আসতে পারি, বাংলাদেশে চাঁদাবাজিও বন্ধ হয়ে যাবে। গতকালকে গাইবান্ধাতে ঘাটায় চাঁদাবাজি করার জন্য মরেই গেছে একজন। ওই লোকটা মনে হয় মরে গেছে, আমি শুনলাম মরে গেছে, মাথায় গেছে পোক। কারা করছেন এগুলো আমরা কিন্তু জানি। উস্কানিতে পা দেওয়া যাবে না, কারো উস্কানিতে পা দেওয়া যাবে না। একবার উস্কানিতে পা দিয়ে পেছনে কেমন লাল হয়েছে গোপালগঞ্জে, দেখেননি? ওই সময় গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে শুনতাম বাসে আসবে, বসে আসবেন 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000। এত পিটানো পিটিয়েছে, বসার কায়দা বানরের পেছনের মতো লাল হয়ে গেছে। ওইরকম উস্কানিতে আমরা পা দিতে চাই? বলেন? এখানে যারা করছেন এখনো, আপনারা কিন্তু নিষিদ্ধ, রাষ্ট্রীয় ভাবে আপনারা নিষিদ্ধ। তাবলীগ জামাতের নাম বলে আপনারা 4 জন মুসলমানকে জবাই করেছে। এক কথা বলে না কেন? তার ইশারা এগুলো হচ্ছে, সব আমরা জানি। ওরা চাচ্ছে এই দেশে বিভিন্ন হট্টগোল বাঁধিয়ে ইউনূসের মাথাটা খারাপ করে দিতে। অত পাগল না ইউনূস, কিন্তু দোয়া ইউনূসও জানে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস সালিহিন। গত বর্ষদিনের ছবি দেখেন, মাথায় কি টুপি দিয়েছে আল্লাহ বলি না। শিক্ষিত মানুষ তো, মাথা ঠান্ডা, এমনি কিছু বলে না। যদি একটা কথা 2 দিন পরে বলে, মনে করবেন ওর ভেতরে কিছু আছে। দাদাদেরকে শুধু বলেছিল যে 7 সিস্টার থাকবে না, ওদের মাথা খারাপ হয়ে পায়খানা বন্ধ করে দিয়েছে।
সেভেন সিস্টার থাকবে না, তার মানে ও কত দূর, ওর দড়ি কিন্তু যেখানে সেখানে বাঁধা না, অনেক উপরে বাঁধা আছে। বড় মাপের খেলোয়াড় একজন, ঠান্ডা মাথায় খেলে। ঠিক কথা বলেন এখানে। বড় মাপের খেলোয়াড় দেখবেন যারা, ওরা বেশি সারা ক্রিজ দৌড়িয়ে বেড়ায় না সারা এলাকা, কিন্তু এক জায়গায় বেশিরভাগ দাঁড়িয়ে থাকে, সুযোগ আসলে গোল দিয়ে দেয়। মেসি ওইরকম, মেসি পর্যন্ত তার সাথে ছবি তুলতে, সেলফি তোলার জন্য লাইনে দাঁড়িয়ে থাকে। অনেক গোসা মানুষ এবং বিচক্ষণ মানুষ, তাকে আমরা সময় দিতে চাচ্ছি। সংস্কার করার জন্য আমরা এই দেশটা আপনাদের হাতে দিয়েছি। খুব তাড়াতাড়ি একটা সংস্কার করেন যেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মজবুত হয়, কারণ এতদিন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সব ভেঙে ফেলেছে, একটা প্রতিষ্ঠানেরও মাজা নেই। কথা বলেন না, নির্বাচন কমিশনে যারা ছিল ওদের মাজা ছিল মেরুদণ্ডহীন। এজন্য রাষ্ট্রীয় যত প্রতিষ্ঠান আছে ওদেরকে একটু সময় দিচ্ছে, এই কারণে যে আপনারা প্রতিষ্ঠানগুলো শক্ত করেন, মজবুত করেন। এরপর একটা ফেয়ার ইলেকশন দিয়ে এই দেশে জনগণের হাতে, সরকারের হাতে ক্ষমতা তো তুলে দিন, তাহলে যে নির্বাচনের কারণে যে দুর্বিসন্ধিগুলো করছে, যারা পালিয়ে বসে আছে, এরা আর করতে পারবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন ওই পর্যায়ে পৌঁছা। বলেন আমিন। সংস্কার আরম্ভ হয়েছে না হয়নি? জালেমদেরকে সংস্কার করেন তাড়াতাড়ি, কোন জায়গায় জালেম থাকতে পারবে না। আমি প্রশাসনের সাথে 2 দিন আগে একেবারে সর্বোচ্চ গোয়েন্দা বিভাগের কথা বলছিলাম। বলছে হুজুর আমরা খুব নিবিড় তত্ত্বাবধান করছি, দেশে পর্যবেক্ষণে রেখেছি কে কি করছে, চাঁদাবাজি করছো, সব তাদের কাছে খবর আছে। কয়েকদিন পরে গোপালগঞ্জের মতো পিটিয়ে ভেতরে ঢুকিয়ে দিলে জীবনে আর বেরোতে পারবে না। এখানে সাবধান, কারা কি করছে সব কিন্তু ওদের নখদর্পণে আছে। আপনি যদি চলেন ডালে ডালে, ও চলে পাতায় পাতায়। আমি তো রিমান্ডে যে এগুলো বুঝেছিলাম যে কত গভীর এবং সূক্ষ্ম ভাবে ওরা কাজ করে। ওরে বাবা বাবা, আমি জীবনে কল্পনা করতে পারি না। আমি বসে আছি রিমান্ডে, অথচ আমার স্ত্রীর কাছে মাওলানা আমিরুল ইসলাম বেলালী ভাই জিজ্ঞাসা করেছে শুধু সে কোথায় কোথায় আছে, আমি সঠিক জানি না। উনি শুধু বলে দিয়েছিলেন যে হামজাকে বলবা, যদি বলতে পারো ও যেন কথা কম বলে। এতটুকু ওই শয়তানরা রেকর্ড করে আমার পরের দিন রিমান্ডে শোনাচ্ছে। অথচ আমি ভাবতেও পারি না যে আমার এই মোবাইলে সারা দুনিয়া কেউ কল দিলে সেটাই ওরা রেকর্ড করে শুনছে। তাও দিয়েছে হোয়াটসঅ্যাপে। চিন্তা করেছে কোন জায়গায় আঘাত দিয়েছে, ওরা কত সূক্ষ্ম ভাবে ধরছে। এই জন্য গোয়েন্দা বিভাগ যারা কাজ করছে তারা কিন্তু খুব পর্যবেক্ষণে রেখেছে। আপনাদেরকে আমি সাবধান করলাম, এরপরেও যদি আপনি চাঁদাবাজি চালিয়ে যান, চালান কিছুদিন, এরপরে ওই যে বিশ্বজিৎ হত্যার মামলার আসামি যেমন আমার সাথে ছিল শাওন, ওই লোকটা এখন সারাটা 30 বছর জেল। অথচ আমি এদিকে পড়ি একজনের কথা শুনে পদ দিয়ে বিশ্বজিৎকে বিদায় করে দিয়েছিল। এখন দলীয় লোকজন খবর নেয় না, না খেয়ে থাকার মতো। জেলের খাবার তো খেয়ে থাকা যায় না, বাইরে থেকে যদি কোনো টাকা পয়সা কেউ না পাঠায় ওখানে থাকা কিন্তু কঠিন। মানুষের লাঠি গোতা, এই লাঠি গোতা গায়ের মাইল খেয়ে থাকা লাগে। বলেন এর তো আর মা বাপ পরিচয় দেয় না, কিভাবে দেবে? 30 বছর জেল, বের হয়ে ওর মা বাপকে পাবে? আর তোর দলীয় লোকজনের পরিচয় নেই, এখন আর খোঁজ নেই, খালি কাজটা হয়ে গেছে সে। 30টা বছর এখন জেল খাটা লাগলে কি করলেন আপনি? কার উস্কানিতে পা দিয়েছিলেন? এই জন্য সতর্ক করছি, আমার নিজের চোখে দেখা এগুলো। কারো উস্কানিতে পা দিয়ে দেশের অশান্তি করবেন না। একবার যদি গাড়া করে পড়ে যান না, কেউ পাবেন না সাথে, যত আপন জমি হোক সব পালাবে। এই যে পলক সাহেব আজকে সব বলে দিচ্ছে না, আমার মনে হয় শুধু ডিম দেখিয়েছে, ডিম দেয়নি, শুধু ডিম দেখিয়েছে। পলক আজ সব বলে দিয়েছে, গতকালকেও বলেছে। ইন্টারনেট বন্ধ করা আমার হাত না, প্রধানমন্ত্রী আমাকে বলেছিল, তাই করেছি। এমনকি এই কথাও বলেছে যে দেশ থেকে যাওয়ার পর, আমার দেশ পত্রিকার প্রথম রিপোর্ট আছে, ও দেশ থেকে যাওয়ার পর দিল্লিকে বলেছিল বাংলাদেশকে আক্রমণ করে। কত বড় শয়তান! দেশে মেসাকার করে পারে নাই, কেউ কথা শুনে নাই। সর্বশেষ দিল্লি যাওয়ার পরে ওকে বলেছে আপনি মেসাকার করে দিন, কিন্তু তারাও কথা শুনে না। তাদের তো আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে। এখন এই যে ইন্টারপোলের মাধ্যমে আল্লাহর ওলিকে নিয়ে আসা হবে, আজকে রিপোর্ট বেরিয়েছে।
সব কিছুর সামারাইজ হচ্ছে এটা, কারো উস্কানিতে পা দিয়ে নিজের বিপদ ডেকে আনবেন না ভাই। কথা বুঝতেছে? এখানে আমাদের উচিত এখন মুসলমানদের সব ঠিক করা, কাতার নামাজের কাতারে শিক্ষা নিয়ে যদি আমরা পরিবার সমাজে ঝাঁপিয়ে পড়তে পারি, এই দেশে চাঁদাবাজি 100 ভাগ বন্ধ হবে। চাঁদাবাজি আমরা করব না, কাউকে করতে দেব না। এটা যদি ওকে মাটির নিচে দেওয়া লাগে তাও রাজি আছি, কারণ এটা নিষিদ্ধ কাজ। এটা যে কত বড় জুলুম একজনের প্রতি। 10 বছর 15 বছর লোকটা বিদেশ থেকে টাকা পয়সা কামাই করে একটা বাড়ি বানাবে না, এসবের মধ্যে যে বসে মিষ্টি খাবো, ক টাকা? 5 লাখ। মানুষের বাপ 8 টাকা না গিয়ে জেলায় নেই, জেলা নেই না। আমার মানুষের নেই, আমার তো পাচ্ছে না। কুষ্টিয়াতে ছিল, আছে এদিকে আছে। সারা দেশের অবস্থায় প্রায় একরকম। এই সারা দেশের অবস্থা এক, এই কারণে আল্লাহ সারা দেশের অবস্থাও প্রায় একেবারে সমান করে দিয়েছে। আমার ভাইরা, সূরা নমলের 52 নম্বর আয়াতটা আমি তাফসীর পড়েছি, যখন এর আগেও পড়েছিলাম, কিন্তু মিলাতে পারিনি। কিন্তু আগস্টের 5 তারিখের পর থেকে আয়াতগুলো যখন আমার সামনে আসে, দেখি বাংলাদেশ দেখে মনে হচ্ছে আল্লাহ আর একবার নাযিল করেছে। কোরআনে কারীম বলছে, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। হে নবী, এই যে ঘরগুলোর দিকে একটু তাকান। বাইতুন দেখ, বুয়ুত বহু বছর, মানে তাদের। এই যে এই ঘরের দিকে তাকান, এই ঘরগুলো তো সেই ঘর যে ঘরে বসে বসে এই জালেমরা মানুষের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে দুর্বিসন্ধি করত। সকালে কাকে ধরিয়ে দেব, কার নামে মিথ্যা মামলা দেব, মিথ্যা সাক্ষী দেব, এরকম ছিল না দেশে। যেই ঘরে এরকম জুলুমের দুর্বিসন্ধি হয়েছে, ষড়যন্ত্রের কথাবার্তা বলা হয়েছে, আল্লাহ বলেন খাবিয়াতান, ওই ঘরগুলো আমি আল্লাহ একেবারে উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য, এখন পরিত্যক্ত। এটার বাস্তব প্রমাণ আমি দেখেছি কুষ্টিয়ায় হানিফ সাহেবের বাড়ি। আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে মানুষ পায়খানার প্যান খুলে নিয়ে চলে গেছে। একটা ইটও রাখে না। কি অবস্থা করেছে আল্লাহ বলেন তো। শুধু এইটা, সারা দেশের কম বেশি 630টা থানা আছে। প্রায় জায়গায় আমি যাচ্ছি এখন, যেখানে যাই দেখি জালেমদের বাড়ি ঘর আর নেই, সব পরিত্যক্ত হয়ে গেছে। এত জাঁকজমকপূর্ণ ছিল, এক একটা 1000 কোটি টাকা দিয়ে বাড়ি বানিয়েছে। একটা বাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছে মানুষ, কিন্তু কে মিশিয়েছে এটা কেউ জানে না। রব্বুল আলামিন বলেন, ফাকুতিহা দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুতিয়া এটা মজুলের ফাইল জানা নেই, কর্তাকে কেউ জানে না। আল্লাহ বলেন জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। কে কেটেছে কেউ জানে না। হানিফের বাড়ি ভাঙা শেষ, কিন্তু কে ভেঙেছে কেউ বলতে পারে না। আমার মনে হচ্ছে আল্লাহ আবাবিল পাঠিয়ে ভেঙেছে। 3 দিন আগে ছিলাম কিশোরগঞ্জ, ময়মনসিংহ। ড্রাইভার আমার দেখাচ্ছে, এই যে এই ঘরটা দেখছে হাজতে। কি গো, তুই গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। এইটা চলছিল দেশে, কারণ এই যে স্বপ্নের ভেতরে গাছ কেটেছে, এটা ওই অফিসে বসে বসে দুর্বিসন্ধি হইতো। নওগাঁ জেলা কি বক্ত ছিল। এখন আমাদের জন্য পরের আয়াতে আল্লাহ কিছু দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্না ফি যালিকা লা, বছর পরে আল্লাহ পরিত্যক্ত করে দেবে। এই জন্য আমরা যেন আন্দাজে কোনো দিকে পা না বাড়াই। মুসলমান আবার বলছি, বিশ্বের মুসলমানেরা আমি জানি, বিশেষ করে কয়েকজনের কথা বাংলাদেশে বেশি রেকর্ড হয়, তার ভেতরে আমারটা। আমি বিশ্বের বহু দেশে গিয়ে দেখেছি বিভিন্ন ভাষায় রূপান্তরিত হয়ে কথাগুলো চলছে। ভারতে আরো বেশি চলে। ও দাঁড়া দাঁড়া কান পেতে চার দোকানে বসে বসে শোনে।
কে গো? বলে হামজা, আমির হামজা, কুষ্টিয়ার বাড়ি। বাংলাদেশও না চিনলেও কুষ্টিয়া চিনি। এই জন্য আপনাদেরকেও বলছি, বিশ্বের মুসলমান যারা আছেন সবাই এখন কাতারের শিক্ষা আমাদের খুব দরকার এখন এই মুহূর্তে। কাতারের শিক্ষাটা যদি আমরা নিতে না পারি, দেশটাও কিন্তু হাতছাড়া হয়ে যাবে। কি চলছে আপনি টের পাচ্ছেন না ভাই? খুব ষড়যন্ত্র চলছে এখনো। বাংলাদেশ এখন উহুদের ময়দানের মতো দাঁড়িয়ে আছে। কি উহুদের ময়দানে নবীজির কথা না শুনে একদল মানুষ তারা গনিমতের মাল কোড়াতে ব্যস্ত ছিল। হযরতে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে আকস্মিক ভাবে পেছন দিয়ে হামলা করে অনেকগুলো মানুষকে বিদায় করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা ঠিক যেন মনে হচ্ছে বিজয় পেয়েছি, কিন্তু এখনো ধরে রাখার মতো না। এটা এখন ধরে রাখতে হলে কোনো কাজ নেই, আমাদের ঐক্যবদ্ধ এই কাতার সোজা করা ছাড়া। আশা করছি আপনি কাতারের কি শিক্ষা দিতে চাই বুঝেছে। মুসলমানদেরকে আহ্বান জানাবো, আপনারা সব এক কাতারে আসেন। ছোটখাটো বিষয় এখন ভুলে যান, পরে ওগুলো নিয়ে মারামারি গন্ডগোল করা যাবে। আগে দেশটা যদি না থাকে, আপনি জমিন না থাকলে চাষ করবেন কোথায়? কথা বলে না কেন? আমার এই আকিজ গ্রুপের যে মারা গেছে, ওই যে শেখ মমিনুদ্দিন, আকিজের ছেলে, বাংলাদেশের সবচেয়ে বড় তাফসীর মাহফিল করতো খুলনা বেজের ডাঙ্গায়। যে বছরই যেতাম আমারে বলতো, হামজা ভাই আপনি ময়দানটা একটু ঠিক রাখবেন, কারণ জমি যদি না থাকে চাষ করবো কোথায়? জমি ঠিক থাকলে 10 বছর বড় চাষ করা যাবে। কথাটা গুরুত্বপূর্ণ না? বলেন। বাংলাদেশে এখন ঠিক ওই অবস্থা দাঁড়িয়েছে। আগে দেশটা টাকার ওরা যা শুরু করেছে, সারা দুনিয়া এতদিন ওরা বলতো যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, এটা যে ডাহা মিথ্যা কথা। গতকালকেও পঞ্চগড় এবং এই ঝিনাইদহ মাগুরা 2 জন মহিলা গেছে ভারতে চিকিৎসা করার জন্য। এক সাংবাদিক ওই হকার, ওরকম আর এক হকার আছে মলম বিক্রেতা, সে বলছে আপনারা বাংলাদেশ থেকে চলে এসেছেন, আপনার মেয়েকে রেপ করেছে না? বলছে না, আপনাদেরকে তাড়িয়ে দিয়েছে। বলছে না, কথা বলতে পারে। দেখলেন কি ষড়যন্ত্র চলছে? এইটা এখন বিশ্বের মিডিয়ায় দেখাতো। যদি ওই মহিলা দুটো বলতো যে হ্যাঁ আমার মেয়েকে রেপ করেছে, না করলেও যদি বলতো, যাক আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়েছেন। এটা কালকে বিশ্ব মিডিয়ায় মিথ্যা, তো মিথ্যাই তো, যা করে সবই মিথ্যা। অনেকে বলে যে মিথ্যা কথা 10 বার বললে নাকি সত্য হয়ে যায়। ওরা এইটাই বলছে, অপপ্রচার মিথ্যার উপরে টিকে আছে ভারতের এই মিডিয়া গুলো। এই জন্য আন্তর্জাতিক যারা মাথা নিয়ে চলে এই মডলরা এখন দেখছে যে পুরাটা মিথ্যার উপরে আছে, এদের কথা এখন আর বিশ্বাস করছে না। মহিলা দেখলাম শেষের দিকে সেইতে গেছে, দেখা কি বলিস? আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই দিন পর্যন্ত সবচাইতে নিরাপদে আছি আমরা যারা ওই দেশে হিন্দু, তারা। সুবহানাল্লাহ বলতে পারেন না? মুসলমানের আমাদের মন্দির পর্যন্ত পাহারা দেয়। তোমরা তো ঠিক নেই, তোমাদের দেশে মসজিদ গুলো ভেঙে ভেঙে মন্দির বানাও। সাংবাদিকের মুখ হয়ে গেছে বানরের পেছনে। কি বলবো? এই জন্য আমার এখন সবচাইতে বড় ভয় হচ্ছে এই বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্র থেকে আওয়াজ তোলেন যে এটা একটা মুসলমান রাষ্ট্র, এর উপরে আমরা কারো খবরদারি পছন্দ করি না, মেনে নেব না। আমাদের এখন কাতার সোজা করা খুব জরুরি। যারা পালিয়ে গেছে ওদের মাথা খারাপ হয়ে গেছে। একটা গরু হারালে মানুষ পাগল হয়ে যায়। একজন উর্দু সাথে দৌড়াচ্ছে, ও ছেলের সাথে রাস্তায় দেখা, বলছে বাবা কোথায় যাও? ভাই আমার ছেলে হারিয়েছে, আমার গরু হারিয়েছে। বলছে আব্বা তুমি আমার ভাই বললে? বাড়িতে যে বলছে মা আমি মারা যাবো। কেন? বাপ আমার লোকের সঙ্গে ভাই ডাকে। ঠিক আছে আসো। বাড়িতে এসে বলছে কি গো তুমি নাকি ছেলেকে লোকের সামনে ভাই ডেকেছো? বলছে ওরে মা গরু হারালে কেন হয়? 50-60 হাজার টাকার গরু হারিয়েছে, এজন্য যদি ছেলেকে ভাই বলে ফেলে, বউকে মা বলে ফেলে, ওরা এমন সাজানো বাগান হারিয়ে গেল, ওর মাথা ঠিক থাকার কথা। এই জন্য মাথা ঠিক নেই, উল্টা পাল্টা বলতেছে। আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এত বড় ডাহা মিথ্যা কথা একটা হাসি মানুষ বলে কি করি? হ্যাঁ, উনি নির্বাচিত ছিল, এই কথা শয়তানও বিশ্বাস করবে? বলেন। আপনি যদি ঘোড়াকেও জিজ্ঞাসা করেন যে 15.5 বছর যারা ছিল ওরা কি নির্বাচিত, ঘোড়া আসবে কথা বলবে। আমি পর্যন্ত ভোট দিতে পারি, কিসের নির্বাচন? আমার এই যে 33 বছর বয়স,
18 বছর থেকে যদি ভোট দিয়ে আরম্ভ করতে পারতাম, কয়বার ভোট দিতে পারতাম বলেন বলেন? একবার নাই, জেলে থাকার কারণে দিলাম না, আরো দুবার তো দিতে পারতাম, দিতে পারি। কিন্তু এমন মানুষ ভোট দিয়েছে যে 8 বছর আগে মরে গেছে। 180 ভোট দিতে গেছে, ওখানে যারা স্যার আছে বলছে, চাষি আপনি এত দেরি করে আসলেন, সকালে চাষা এসেছিল, আসতে পারলেন না। আসবো কি করে, তোমার চাষা তো 8 বছর আগে মরে গেছে। কি তামাশা আরম্ভ হয়েছিল দেশে। এইটা নাকি নির্বাচন। আমি আবার বলছি, কাতার সোজা করেন ভাইরা, কাতার সোজা করেন। এখনো কাতার যদি আমরা ঠিক করতে না পারি, দেশে যখন হারিয়ে যাবে, তখন ওই যে মায়ানমারের মুসলমানদের মতো আর এক দেশে যে ফকিরের মতো ভিক্ষা করা লাগবে। আমি কথা বোঝাতে পেরেছি আশা করছি। 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিচ্ছেন, وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُوَ يُدْعَى إِلَى الْإِسْلَامِ। আল্লাহ পাক বলেন, ওয়ামান এবং মান মানে ওই ব্যক্তি, আযলাম ইসমে তাফসীর, এটা সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ তাআলা নিজের দৃষ্টি দিয়ে বলেন যে আমার দৃষ্টিতে সবচাইতে বড় জালেম হচ্ছে দুনিয়ায় ওই লোকটা। কে বলছেন? আল্লাহ। আপনি দেখেন তো আপনি আমার ভেতরে আছেন কিনা। আল্লাহ বলেন আমার দৃষ্টিতে সবচাইতে বড় জালেম ওই লোকটা, মিম্মান ইফতারা আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যা তহমত দেয়, ইসলাম, অথচ তাকে ইসলামের দিকে ডাকা হয়। আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি আজকেই পড়লাম যে মানুষগুলো না জেনে ভুল করে, আল্লাহ হয়তো তাকে মাফ করে দিলেও দিতে পারেন, যদিও এইটাও ঠিক না। এদিকে তাকান, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে বাংলাদেশে এই কথাটা বলে, বেশি বাংলাদেশ আর ভারত আর পাকিস্তানের 3টা দেশে আমি পেয়েছি, কারণ এই 3 দেশে আমি বেশি যাই। এই 3 দেশের মানুষ, মুসলমানদের ভেতরে ধারণা আছে আমি জানি না তাই মানি না, আমার অসুবিধা নেই। না, আপনি জানেন না কেন, এটা আপনার অপরাধ। কি কথা বলেন না কেন? আপনি যে জানেন না এটা আপনার অপরাধ, কারণ জানাও ফরজ, মানাও বলেন না কেন? কেউ যদি জানার ফরজ আদায় করে, যে জানেন আপনি কিন্তু মানেন না, আপনার একটা গুনাহ হবে। কারণ জানার ফরজ আদায় হয়েছে, মানার ফরজ আদায় হয়নি, গুনাহ হবে কয়টা? আর আপনি জানেনও না মানেনও না, গুনাহ হবে ডবল। আপনি জানেন না একটা অপরাধ, মানেন না একটা অপরাধ। এই জন্য যে লোকটাকে ইসলামের দিকে ডাকা হয়, ইসলামের নিয়ম কানুন জানানো হয়, ও জানার পরেও যদি ওই লোকটা বিরোধিতা করে, আল্লাহর প্রতি মিথ্যা দোষারোপ করে, তার মানে মিথ্যা দোষারোপ করা মানে আল্লাহর আইন না মানতে চাওয়া, আল্লাহ পাকের প্রতি উল্টা পাল্টা ধারণা করা, এই মানুষটা আল্লাহর কাছে সবচাইতে বড় জালেম হিসাবে বিবেচিত। আমার তো মনে হচ্ছে আমরা সবাই আয়াতের ভেতরে আছি। ডাক দেওয়া হয় কম আপনাদেরকে, কত ডাক দেওয়া হচ্ছে পৃথিবীতে ইসলামের দিকে, আল্লাহর দিকে, যে আমায়াবতাকি গায়রুল ইসলাম দীনান ফালা ইউকবালা মিন। পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি দিয়ে আল্লাহকে রাজি করা যাবে না। এরপরও দেখছি মানুষ কথা ওভারটেক করে চলে যাচ্ছে মানুষের তৈরি করা আইনের দিকে। বাংলাদেশে আয়াতগুলো যদি আমরা সত্যি একটু মেনে নিতাম, 54 বছর লাগবে কেন ভাই? 54 ঘন্টায় তো 96% মুসলমানের দেশে কোরআন কায়েম হয়ে যাওয়ার কথা। আল্লাহর দৃষ্টিতে আমরা কিন্তু জালেম হিসাবে বিবেচিত হয়ে যাচ্ছি। সবাই আমরা জানি যে ইসলামের বাইরে কোন ধর্ম পৃথিবীতে নেই, যা আছে সব বানানো। অন্য কেউ না জানুক, আমরা তো জানি। কথা বলে না, জানি না? জন্মের পর থেকে আপনাদেরকে জানাচ্ছি আমরা, ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একটা দিন আছে, তার নাম, আরো জোরে বলেন, হযরত ইয়াকুব নবী এবং আমাদের হযরত ইব্রাহিম নবী, আমাদের জাতির পিতা, ইন্তেকালের আগে তারা সন্তানদেরকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
নাম্বার আয়াতের শেষের দিকে আছে, এটা তাফসীরে ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন হযরত ইব্রাহিম এবং ইয়াকুব এই দুইজন নবী ইন্তেকালের আগে সন্তানদেরকে ডাক দিলেন, বললেন হে আমার কলিজার টুকরা সন্তানেরা, ইন্নাল্লাহ আসতাফা, অবশ্যই আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন, পছন্দ করেছেন, চয়ন করেছেন লাকুমুদ্দিন, একটা দিনকে। একটা কি কি দিন মানে কি? রাতের পরে যেটা আসবে ওই দিন। তোমাদের জন্য একটা দিনকে তিনি মনোনীত করেছেন। ফালা তামুতুন্না, মরবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান হতে না পারো। তার মানে দিনের ভেতরে না থাকলে আপনি মুসলমান হতে পারবেন না। আরো জোরে বলেন। বাংলার মুসলমানেরা সতর্ক করছে, ইসলাম বাদ দিয়ে যদি ব্যবসা করেন, ব্যবসা জায়েজ নেই। কি করবেন? কারণ ফালাই ইউকবালা মিন, ইউকবালা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, এর আগে লাম আছে, এর আগে ফা আছে। যারা আরবি গ্রামার বোঝে, এখানে পড়শানা কোথায় যেন কওমি মাদ্রাসা আছে নাম করা, এলাকায় অবশ্যই আলেম আছে, জিজ্ঞাসা করেন তাদেরকে মজার আগে লাম আসলে কেমন অর্থ দাঁড়ায়। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন জীবনেও তোর কোনো ইবাদত কবুল হচ্ছে না, হবেও না। এতটুকু আল্লাহ শেষ করেননি, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই লোকটা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে আখিরাতে। এখানে দুনিয়াও ধ্বংস হয়ে গেছে, আমাদের আখিরাতও শেষ হয়ে যাচ্ছে। যারা ইসলাম বাদ দিয়ে বিয়ে করেছেন, ওটা বিয়ে না। এখন বলেন ইসলামের নিয়ম বাদ দিয়ে যারা বিয়ে করেন, ওদেরকে বিয়ে হয়। বিয়ে বাদ দিয়ে যদি কেউ সন্তান জন্ম দেয়, একটা সন্তান হয় না, জারুস হয়। কি এর চাইতে ভেঙে কি বলা যায় আপনি বলেন? আজ ইসলাম বাদ দিয়ে যারা ব্যবসা করেন, ব্যবসা নেই, বিয়ে করলে বিয়ে নেই। ইসলাম বাদ দিয়ে কেউ যদি রাজনীতি করেন, রাজনীতিও নেই। সুতরাং এই বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা বাদ দিয়ে যারা অন্য আইন বা পৃথিবীতে দাঁড় করানোর জন্য চেষ্টা করছেন, আল্লাহর কসম আপনি ক্ষতিগ্রস্ত। আপনাকে এত সুন্দর করে ডাক দেওয়ার পরেও যদি আপনি ঘাড় ঘোরান, কি হবে আপনি জানেন? সূরা আরাফ 40 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা মনে করে, এরকম বলে থাকে, ওয়াস্তাকবারু আনহা, আর কোরআনে কারীম শোনার পরে যারা অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়, আল্লাহ বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, ওদের জন্য আকাশের সব দরজা বন্ধ, একটাও খোলা হবে না। শব্দগুলো কি সুন্দর করে আল্লাহ চয়ন করেছেন দেখেন। তুফাত্তাহু এটা মুজারে, এখন খুলছে না, ভবিষ্যতেও খুলবে না। বাব না দিলা আবওয়াব দিয়েছেন, বাব মানে দরজা, আবওয়াব মানে দরজার সমূহ। আল্লাহ বলেন একটা দরজাও তোর জন্য খোলা হবে না, সব দরজা বন্ধ। এতটুকু আল্লাহ শেষ করে দেন। এর পরের শব্দটা আরো কঠিন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ। এদখুলুনা এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। ওই মানুষগুলো জান্নাতে যাচ্ছে না, যাবেও না। আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন, কতদিন জানো? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতদিন সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে যেতে না পারে। সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেরকম অসম্ভব, এই মানুষগুলো আল্লাহর জান্নাতে যাওয়া ওইরকম অসম্ভব। আর এই মানুষই বাংলাদেশে বেশি। কথা বলে না কেন? এই মানুষই বাংলাদেশে বেশি। কারণ এত কোরআনের কথা পৃথিবীর কোন দেশে বলা হয় না। বহু মুসলমান দেশে আমি গেছি না, আমি এত পাইনি। সেই সমস্ত দেশে হয়, কিন্তু সব সেমিনার আকারে, ঘরের ভেতরে, মসজিদের ভেতরে, কমিউনিটি সেন্টার আছে সেখানে। কিন্তু বাংলাদেশে ওপেন ভাবে যেভাবে কোরআনের কথা আমরা বলি, আর এত বলা বলি, এরপরও আমাদের চামড়া মনে হয় গন্ডার চাইতে পুরা। একলা শ্বশুর বাড়ি যাওয়ার সময় দেখে রাস্তার পাশে গন্ডার এত কত দিয়েছে, না হাসে না। চিন্তা করছে কি গো, গন্ডার তো হাসে না, চলে গেছে শ্বশুর বাড়ি। 3 দিন থাকার পরে ফিরে আসতেছে, দেখে রাস্তার পাশে দাঁড়িয়ে গন্ডার হাসতেছে।
কি গো বন্ধু, 3 দিন আগে তোমারে আমি কাতুকুতু দিলাম, হাসলে না, আজকে হঠাৎ হাসো? গন্ডার বছর দোস্ত, 3 দিন সময় লেগেছে কাতুকুতু চামড়া ভেদ করে লাগতে। গন্ডারের কাতুকুতু লাগে কয়দিন পর? আরো জোরে। আমাদের আগেই জন্মের পর থেকে আলেমরা কত কাতুকুতু দিয়েছে, বিভিন্ন ভাষা দিয়ে ওনাদের জানা আছে, আমরাও দেখছি। কই আপনাদের তো কাতুকুতু লাগে না দেখছি, কবে ফিরবে হুঁশ? দেখেছেন আল্লাহর এই কথা আপনি নিজেই বললেন যে 100% সত্য, কোনো মিথ্যা। পরের শব্দটা দেখেন তো, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজিজিজ যালিমিন। আল্লাহ বলেন এই মানুষগুলোকে শুধু কবরে রাখা হবে, আমি নিচে দেব আগুন আর উপরে দেব জাহান্নামের চাদর। কি আপনি ফুল দিয়ে আসেন, কি কবর পাকা করে দেন, কিচ্ছু হবে না। যাদের বাবা, যাদের বড় ভাই, যাদের দলের নেতা এই পৃথিবীর ময়দানে মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়েছেন, ও মারা গেলে হামজার বাবা না, কাবার ইমাম এনে জানাজা পড়ালেও ওর নিচে আগুন থামাতে পারবেন না। তাহলে এই আয়াত কিন্তু মিথ্যা হয়ে যাবে। কি একজন আপনাকে সতর্ক করছে, কিন্তু এরপরও যদি ভুল করেন আপনি আল্লাহর দৃষ্টিতে বড় জালেম হয়ে পরিগণিত হবেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক বলেন আমি জালেমদেরকে পথ দেখাচ্ছি না, দেখাবো না। ইহদি এটা বোঝায় কোরআনের শব্দগুলো পড়লে আমার ভয় হয়, না জানি কিয়ামতে আমি আবার ধরা খেয়ে যাই কিনা। কত সতর্ক বাণী তো শুনি, কিন্তু কই বাস্তবে নিয়ে যেতে পারি না। সে ছোটবেলা থেকে শুনছে পরনারীর দিকে তাকানো যাবে না, এখনো পর্যন্ত আমি নিজেকেও এখনো অনেকে আমরা আছি কন্ট্রোল করতে পারি নাই। কথা বলে না, পরনারীর দিকে তাকানো কিয়ামতের দিন এই চোখের ভেতরে আল্লাহ নিজে ফেরেশতাদেরকে দিয়ে সীসা গলা ঢেলিয়ে দেবেন। নিজে 14 জন মহিলা বাদ দিয়ে পৃথিবীর কোন মহিলার সামনে পড়লে আজকে থেকে আমলটা শুরু করবেন। মাত্র 15 দিন করেন, 15 দিন করেন, নিজের বউ বাদ দিয়ে অন্য কাউকে আপনার ভালোই লাগবে না। অথচ এখানে বহু আল্লাহর ওলি বসে আছে, ভাবির সাথে লাইন, প্রতিবেশীর বউর সাথে লাইন। নাকি বেশি করে ফেলেন? যারা লাইন করেছেন বিবাহিত মেয়েদের সাথে বিশেষ করে আপনি ভুল পথে আছেন। একটা অবিবাহিত মেয়ে বা স্বামী মারা গেছে পরিত্যক্তা, অথবা একটা এতিম অসহায় মেয়ের সাথে যদি লাইন করতেন, তাও তো অন্তত তাকে বিয়ে করার সুযোগ থাকতো। এমন একটা জায়গায় আপনার লাইন, তার স্বামী যতদিন বাদ না দেবে আপনি বিয়েও করতে পারবেন না, আর মনে মনে খালি কষ্ট পাবেন। এই জন্য যারা এই লাইনে আছেন আজকে ভাবি এবং প্রতিবেশীর স্ত্রী আর বিবাহিত কোন মহিলার সাথে যদি লাইন থাকে, ওই নাম্বার আজকে ডিলিট করে দেন, এক করে ডিলিট করা লাগবে। যদি এখন মোবাইলে না থাকেন, বাড়ি যেয়ে কারা কারা ডিলিট করবেন তারা হাত তোলেন। কি ধরুন না, ও এই এলাকায় আমার মনে হয় হাদিস বড় ঠিক হচ্ছে না, সব আল্লাহর ওলি বসে আছেন আপনারা, এমন অন্য জেলায় এটা বলবো, ঠিক আছে? অবশ্য ঠিক ওইটা লাইনে আছে। এবার আমি সূরা নূর 30 নম্বর আয়াতটা বলছি, আমি নিজে সহ যারা আছি প্রত্যেকে যেন মানতে পারি, এই তাওফিক আল্লাহ তুমি আগে আমাদের দাও। কুল্লিল মুমিনিনা ইয়াগুব্বু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা পরনারী দেখলে যেন চোখ নিম্নগামী করে। কত মানুষ আমাকে মোবাইলে মেসেজ দেয়, হুজুর এক জিনিস আর কতদিন খাবো? কতদিন খাবে না? আপনার বউ যদি উল্টা করে মেসেজ দেয়, তো ওই এক জিনিস আমি আর কতদিন করবো? এই জন্য যে ঔষধটা বলছি আল্লাহর বানানো ঔষধ, এটা হোমিওপ্যাথি না, অ্যালোপ্যাথি না, গাছরা ঔষধ না, আল্লাহ নিজে বানিয়েছেন। সূরা নূর 30 নম্বর আয়াত, 18 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইনে আছে। এটা তাফসিরে হাক্কানি আর তাফসিরে খাজেনের ভেতরে পাবেন।
আল্লাহ বলেন মুমিনদেরকে বলেন তারা যেন চক্ষু নিম্নগামী করে। আমি একটা হিসাব পেয়েছি, মানুষ যদি সত্যি নিজেকে মন চাইবে এরপরও যদি কন্ট্রোল করে রাখতে পারেন, 14 জন মহিলার দিকে আপনি তাকাতে পারবেন। কয়জন? নিজের মা, নিজের বোন, এরপরে দুধ মা, এরপরে আপন খালা, আপন ফুফু, এরপরে পুত্রবধূ, নিজের ভাইয়ের মেয়ে, নিজের বোনের মেয়ে, এরকম 14 জন আছে কোরআনে। এই 14 জনের দিকে আপনি তাকাতে পারবেন। তারপরও এই 14 জনের আবার শুধু মুখমন্ডল, হাতের কবজা, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা রাখবে। তারা আবার আপনার সামনে হাফ প্যান্ট করে আসতে পারবে না। বহু পরিবারে এখন শুনি দেখি এরা যুবতী মেয়ে, 18 বছর, 20 বছর, 22 বছর মেয়ে বয়স, টাইট ফিট প্যান্ট করে গেঞ্জি গায়ে দিয়ে বাবার সাথে সিনেমা দেখছে। এরকম পরিবার নেই দেশে? এটা মানুষ না, এটা জানোয়ার না? তো নিজের মেয়ে তাতে কি হয়েছে? হযরতে আয়েশা এবং তার বাবা আবু বকর সিদ্দিক দুইজন বসে গল্প করছিলেন। নবীজি দূর থেকে এসে ডাক দিয়ে বললেন, দেখো তোমরা দুইজন আপন মা নাকি বাবা আর মেয়ে, তোমরা তো ভালো কথাই বলছো, একজন জান্নাতের সার্টিফিকেট পাওয়া আর একজন নবীর আপন স্ত্রী, এদের ভেতরে কোনোদিন খারাপ চিন্তা ভাবনা আসার কথা না। নবীজি বললেন, দেখো আমি কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছিলাম শয়তান তোমাদের দুইজনের মাঝে বসে ওয়াসওয়াসা দিচ্ছে। আপনি কি মনে করেন? বলেন আমরা উদার। কিসের উদার? যেন অঘটনটা ঘটে যাবে সেজন্য উদারতা বের হয়। স্কিন টাইট প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে একটা যুবতী মেয়ে, বুকে কোনো ওড়না নেই, বাবার সাথে বসে বসে উলঙ্গ সিনেমা দেখছে। নাকি এটা বেশি হয়ে যাবে? বেশি হয়েছে এই এলাকায়, হয়তো নেই, অনেক জেলায় আছে। আমার মা বোনেরা, আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, শাড়ি পরা বাদ দিয়ে দেন, আপনি সালাওয়াত কামিজ আরম্ভ করেন, আর ওড়না বড় ওড়না ব্যবহার করবেন। হঠাৎ করে যদি পরপুরুষের সামনে পড়েও যান, পর্দার মতো ফরজ বিধান আপনার লঙ্ঘন হবে না। কথা বলছেন এখন? শাড়ি পরে যদি আপনার চুল বেরিয়ে যায়, যেই চুল পরপুরুষে দেখবে কিয়ামতে সাপ হয়ে আপনাকে কামড় দেবে। আরো বড় বিষয়, শাড়ি পরে নামাজ পড়তে গেলে যদি আঁচল পড়ে যায় আপনার নামাজ ভেঙে যাবে, নামাজ হবে না। যে পোশাক পরে নামাজ হয় না, ছাতা পরার দরকার কি? বাঙালির পোশাক। কিসের বাঙালির পোশাক? আমরা তো মুসলিম, আমরা কি আমাদের পোশাক হবে ফাতেমাতুজ জোহরার মতো। এই কথা বলেন না কেন? মদিনার মিউজিয়ামে যে দেখেন, ওইটা ওনার আসল পোশাক কিনা জানি না, কিন্তু পোশাকের দিকে তাকালে হাত পর্যন্ত হাতা, পা পর্যন্ত লম্বা, সেলাওয়ার কামিজ সিস্টেম। আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, 350, 400, 500 টাকা হলে সেলাওয়ার কামিজ হয়ে যায়। ওই 2000, 5000 টাকা দিয়ে শাড়ি না কিনে এইটা বানান, স্বামীরাও বেঁচে যাবে। আরেকটু জোরে আরেকটু সরো। সম্মানিত মা বোনেরা, আমি আশা করছি আপনি বুঝেছেন। নিজের স্বামীর যতটুকু ইনকাম, এই ইনকাম নিয়ে আপনার চাহিদাকে এই গন্ডির ভেতরে রাখবেন। স্বামী উপায় করে 15,000 টাকা, ওর স্বাস্থ্যে প্রতি মাসে যায় 8-9,000 টাকা, ও বাকি কাজ কি দিয়ে করবে? তখন বাম হাতের ইনকাম করতে বেশি নেয়। আল্লাহ আমাদের মেয়েদের কারণে আজ হাজারো স্বামী জাহান্নামী হয়ে যাচ্ছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছেন, বলেছে তোমাকে আমি জান্নাতে একটা ঘর বানালাম। জিবরাইলকে বলছে দাও, বলে দাও। একটাই মাত্র মহিলা দুনিয়া, অথচ তিনি জীবনে নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাতও দেননি। এরপর তার সম্মান কেন? কারণ তিনি স্বামীকে দিনের উপরে চলতে সবকিছু দিয়েছিলেন, সাহায্য করতেন স্বামীকে। স্বামী যখন বাইরে থাকতো, স্বামীর আশায় বসে থাকতেন কখন আমার স্বামী আসবে। দেওয়ালের সাথে, দরজার সাথে পিঠ লাগিয়ে ঘুমাতেন। আর আপনি কি করেন? আপনি 11টা সিরিয়াল দেখেন রাত 12টা পর্যন্ত। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে আমি ভালোবাসি, বাঁচাতে চাই, এই জন্য আমি কথাগুলো শক্তভাবে বললাম। ইসলামের বাইরে যাওয়া যাবে না। ইসলামের বাইরে আজ যারা কাজ করছেন, আপনাকে তো ভুল পথে আছেন। ভাই, আপনি মারা গেলে আপনার উপরে ফুল দেখছে তাই কি নিচে যে আগুন লাগিয়ে দেবে? মিনফাউকিহিম গাওয়াশ মানে কি? জাহান্নামের চাদর দিয়ে ঢেকে দেবে। ওয়াকাযালিকা নাজিসিজ জালিমিন, আল্লাহ বলেন জালেমদেরকে আমি এইভাবে শাস্তি দিয়ে থাকি। এজন্য আল্লাহর দৃষ্টিতে আয়াত অনুযায়ী আমরা বড় জালেমের পরিচয় পেয়েছি, যে আল্লাহ সম্পর্কে না জেনে আন্দাজে এক কথা আল্লাহর উপরে চালিয়ে দেন।
এই জন্য আমাদের লেখাপড়া উদ্বুদ্ধ করছি, পড়াশোনা করতে হবে। আর পড়াশোনা শুরু করা লাগবে কার নামে? আপনি আজকে দেখেছেন সিলেবাস, বাংলাদেশে যে বইগুলো এখন তৈরি হচ্ছে, ওই শেখ রাসেলের, বঙ্গবন্ধু, শেখ হাসিনার, এদের সব আজ বাদ দিয়ে নতুন বই ছাপানো। যারা দেশের জন্য যা যতটুকু করেছে তার অবদানটুকু স্বীকার করা যায়। শেখ রাসেল সাহেব কি করেছে দেশের জন্য, তার অবদান কি বলেন? আপনি অন্য দৃষ্টিতে না নিয়ে বলেন, হ্যাঁ ছোট মানুষটাকে মেরে ফেলেছে, আপনি যে 2732 জন মানুষ মেরে ফেললেন, তারা ছোট না? তারা তো ছাত্র ছাত্রী। ওনাকে মেরেছে, আমি মারার পক্ষে না, ছোট মানুষকে ছেড়ে দিলে হইতো। কিন্তু এর আগে যে কাজকর্মগুলো তারা করেছে, এই জন্য একটা জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ যখন কোন আযাব পাঠায়, তখন ভালো মানুষগুলো নষ্ট হয়ে যায়। হযরত মুসাকে একবার একটা পিপিলিকা কামড় দিয়েছিল, পিপিলিকা ধরে ডইলে একেবারে হত্যা করেছিল। আল্লাহ বলে, কি কর, কামড় দিয়েছে। কামড় দিয়েছে বুঝলাম, পিপিলিকা মারলে বলার পরে যে নিচে দেখে তাকিয়ে যে পিপিলিকা চাট পা দিয়ে ডইলে সমান করছে। তো ওইগুলো কি দোষ? আল্লাহ আমি রাগ কন্ট্রোল করতে পারি। আল্লাহ বলেন, যখন এলাকার ভেতরে কিছু খারাপ কাজ হয়, যারা এটার প্রতিবাদ না করে, আমি আল্লাহ ওরকম রেখে চাই। তখন ভালোকে মন্দকে দেখা দেখি না। আমি মেজর ডালিম বলছি, বইটা পড়েন তো, আপনার মন মেজাজ ঠিক থাকে কিনা পড়েন। আমি মেজর ডালিম বলছি, উনি যে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, কেন করেছে, বইটা পড়লে আপনিও মনে করবেন না ঠিকই আছে। আর নিজের বউটাকে ওনার ছেলে নাকি জোর করে নিয়ে রেপ করবে, আর সে না। এরপরে আমার ফাঁসি চাই, মতিয়ার রহমান রেণু সাহেবের লেখা বীর মুক্তিযোদ্ধা। এই বইটা পড়লে আপনি সব ইতিহাস জানতে পারবেন। এখানে আল্লাহর প্রতি খারাপ ধারণা, ওই সমস্ত মানুষগুলো আল্লাহর বিধান মানতে চায় না, যাদের ভেতরে জ্ঞান নেই। আমি জ্ঞান অর্জনের জন্য আহ্বান জানাচ্ছি আপনাদের। 2 নম্বরে, আল্লাহর দিকে ডাকার পর কেউ যদি ঘাড় ঘোরান, আপনি আল্লাহর নিকটে জালেম, ছোট জালেম না, আসলাম বড় জালেম। আর জালেমদেরকে আল্লাহ পথ দেখাচ্ছেন না, দেখাবেও না। আল্লাহ আমাদেরকে যেন বাঁচান। আমার যেহেতু আপনার অনুষ্ঠান আর একটা নিয়েছেন আপনারা, আজকে আমি শেষ করছি, আগামীতে আবার কথা বলবো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, তোমার বান্দা বান্দীদের দিকে তাকাও, চাতক পাখির মতো বসে কোরআনের আয়াতটা শুনছিল, যতটুকুই শুনেছে আল্লাহ এদেরকে মেনে চলার তৌফিক দাও। সম্মানিত মা বোনেরা, পর্দার আড়ালে বসে আছে, মানিয়ে দাও। খাদিজাকে তুমি একটা জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছো, এদেরকেও তুমি খাদিজাকে অনুসরণ করার সুযোগ করে দাও। অনেকের স্বামী সংসারে অশান্তি আছে, শান্তি ফিরিয়ে দাও। তোমার সালাম নামের খাতিরে অশান্তি দূর করে দাও। রব্বুল আলামিন, আমি নিজে অসুস্থ, তুমি দেখতে পাচ্ছ, আমাকে সুস্থতায় ফিরিয়ে দাও। যত মানুষ এই মাহফিলের সাথে জড়িত আছে, কোরআনের প্রচারের সাথে, আল্লাহ তুমি সবাইকে ক্ষমা করে তাদের জীবনের অভাব দূর করে দাও। আর যারা আসতে পারে না, তোমার বান্দা বান্দীদের দিল মন এই অনুষ্ঠানের দিকে ঝুঁকিয়ে দাও। আগামীতে এই অনুষ্ঠানের কারণে এলাকায় যেন কোরআনের নূর ছড়িয়ে যায়। যত মানুষ এলাকায় কবরে আছে, তাদের কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা এসেছে, আল্লাহ মেহেরবানি করে তাদের কবুল করো। তখন কার কাছে আজরাইল পাঠিয়ে দাও বলতে পারি না, যখনই আজরাইল আসবে আমাদের এই জবানে যেন জারি হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।